ইলমে মারিফাতের জ্ঞান কি আমাদের প্রত্যেক মসজিদে শেখানো হয় না? আমাদের এক শ্রেণীর মুসল্লি এখন তৈরি হয়েছে, তারা বলে আমাদের মসজিদের ইমাম সাহেব কত ভালো, তিনি সুন্দর ওয়াজ করেন, প্রতি জুমায় জুমায় ওয়াজ করেন, বিভিন্ন বিষয় নিয়ে ওয়াজ করেন। তারপরে আমার পীরের কাছে যাওয়া লাগে না, আছে না নাই? না, যাওয়ার আগে আপনার ইমাম সাহেবের কাছে সর্বজ্ঞান নাই। যদি থাকতো তাহলে ইমাম সাহেবের ওয়াজে কিছু মানুষের দাঁড়িয়ে উঠত, কথায় বেজার হবেন না। যদি ইমাম সাহেব সর্বজ্ঞানী জ্ঞানী হতেন তাহলে কিছু মানুষ তার কথা শুনে পর্দা করতেন। ইমাম সাহেব 10 বছর আগে যেমন ছিলেন, এখন 10 বছর পরে তার মুসল্লিরা ওই একই রকম আছে, কোনো পরিবর্তন ঘটে নাই। তার কারণ যিনি ইমাম সাহেব তার আত্মার পরিবর্তন নাই, সে শুধু শরীয়তের উপরেই আমল করে। শুধু শরীয়তের উপরে আমল করলে কাজ হবে না। ইমাম আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাসাওয়াফা, যে ব্যক্তি, মান তাফাক্কাহা ওয়া লাম তাসাওয়াফা, যে ব্যক্তি ইলমে শরীয়তের জ্ঞান, ফিকহের জ্ঞান অর্জন করলো কিন্তু এই তাসাউফ বা ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলো না, ফাকাদ তাসান্তাকা, সে সিদ্দিক। আর ওমান জামাআ বাইনাহুমা, আর যে ইলমে শরীয়ত এবং ইলমে মারিফাত, ইলমে ফিকহ এবং ইলমে মারিফাত দুইটাই অর্জন করলো, ফাকাদ তাহাক্কাকা, সেই মুহাক্কিক হলো। সুবহানাল্লাহ। তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব কি মুহাক্কিক? তাহলে মুহাক্কিক আলেমের কাছে যে মৌলিদ হতে হবে। মুহাক্কিক আলেমকে যার ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে মারিফাত আছে। আমি বলি ওপেনলি, আমার ভিতরে ভাই দুইটাই নাই। আমার কাছে বহু মানুষ মৌলিদ হতে আছে, সত্যি কথা বলছি, আল্লাহর কসম। আমি বলি কি ভাই, আমি পীরের কাছে মৌলিদ, আর পীরের কাছে মৌলিদ হওয়ার ওসিলায় আমি হুজুর হয়েছি। আপনাদের মসজিদের ইমাম এর ওসিলা হলো আজহার ইসলাম সিদ্দিক। আমি তার কাছে বায়াত করি, আমার পীর আছে। আপনি যদি দয়া করে খুশি হন তাহলে আপনি আমার সাথে যেতে পারেন আমার হুজুরের কাছে। বহু মানুষ আপনাদের ধরা হলো যুবক, অনেক ভাই আমাদের মানিকগঞ্জে যে এখন বায়াত করি। আমি বায়াত করি না কেন ভাই? আমি কিন্তু মুহাক্কিক, সত্য কথা। আমার ভিতরে ইলমে লাদুন্নি এখনো আসে নাই, ইলমে মারিফাত আমার আসে নাই। যদি আসতো তাহলে কোন হাক্কানি আলেম আমাকে তার সোহবতে নিয়ে আমাকে তিনি পাওয়ার দান করতেন। এটা কিন্তু আমার নাই ভাই। তাফসীর হলে উনি বলছিলেন, আমি কি কথা চালাবো না শেষ করে? তাফসীর আছে না, তাফসীর বুঝে? কোরআনুল কারীমের ব্যাখ্যা করাকে তাফসীর বলা হয়। তাফসীর প্রথমত তাফসীরু আয়াতুল কোরআন বি আয়াতুল কোরআন, কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসীর। দ্বিতীয় হচ্ছে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস, তারপরে আসার, এইভাবে যে তাবিঈদের কথা। তো এই তাফসীর যেটা, তাফসীর অর্থ ফাসসারা ইফাসিরের মূল অর্থ হচ্ছে উলঙ্গ করে দেওয়া। উলঙ্গ করার অর্থ মানুষের শরীরে জামাটা খুললেন, প্যান্ট খুললেন, সব দেখা যাবে না। তো তাফসীর করার অর্থ একটা আয়াত সুস্পষ্ট ভাবে পাবলিক বুঝবে। এই তাফসীর যারা করেন, মুফাসসির যারা, তাদের 10টা গুণ থাকতেই হবে। কয়টা গুণ? 10টা। এই 10টা গুণের 10 নম্বর গুণ একজন হক্কানি আলেমের সোহবতে থেকে ইলমে লাদুন্নি অর্জন করছে। সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে আজকে খুলবেন, এখন তো সহজ, ইউটিউবে সার্চ দিয়ে যে একজন মুফাসসির হতে কয়টি গুণ লাগে চলে আসবে। এখন আমার প্রশ্ন, আমার দেশে যারা মুফাসসির, এর 99% মুফাসসিররা বায়াত মুরিদ হয়নি। ইলমে লাদুন্নি বায়াত মুরিদ হওয়া ছাড়া সম্ভব তা যদি হইতো আমাদের বড়রা পারতেন। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা, নাকি সন্দেহ আছে? বাংলাদেশে আমার মতো যত মাওলানা মুফতি আছে সবের উস্তাদের উস্তাদের বাপের উস্তাদ, সব মুফতি হয়েছে। তার মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, ওনার কিতাব আছে ফাইজুল কালাম। ভাই আমি দলিল দিয়ে কথা বলতে পছন্দ করি, কিতাব খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইলমু ইলমান, জ্ঞান হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইলমুল লিসান, অর্থাৎ জবানের ইলম, যেটা যুক্তিবিদ্যা বলা হয়। আর একটা ইলমুল কলব,
কলবের জ্ঞান, আত্মার জ্ঞান, যেটা হৃদয়ে অঙ্কিত হয়। রাসূল বলেন ফাযালিকা হুজ্জাতুল্লাহিল বালিগা, প্রথমটা যিনি অর্জন করলেন তিনি আল্লাহ তাআলার সম্পর্কে পরিচয়। এই যুক্তি তর্ক দিয়ে বোঝানো মানুষকে আল্লাহ তাআলা এটা সৃষ্টি করছেন, আসমান বানিয়েছেন, বোঝা যায় যে আল্লাহ আছে, এই জ্ঞানটা। আর একটা হচ্ছে কলবের জ্ঞান, ওয়াযালিকা ইলমুন নাফিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এটা হচ্ছে উপকারী জ্ঞান। সুবহানাল্লাহ। এই জ্ঞান বর্ণনা করে তিনি লিখতেছেন তার কিতাবের ভিতরে, আর ইলমে প্রথম যে ইলমটা ইলমে লিসান, ওয়া ইলমুল লিসান ফাহুয়া ইলমুশ শরিয়া, সেটা হলো ইলমে শরিয়াত। আর ইলমুশ শরিয়াতু লা ইউহসালু ইল্লা বিবাহসি, আর শরিয়াতের জ্ঞানটা বাহাস বা পর্যালোচনা আলোচনা ছাড়া অর্জিত হয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাড়া শিখতে পারবে, যাওয়া লাগবে। আর অল ইলমুল কলব, অর্থাৎ কলবের জ্ঞান, আত্মার জ্ঞান, হৃদয়ের যে জ্ঞান বা ইলমে লাদুনি, এটাকে ওয়া ইলমুল কলবি ওয়া হুয়া ইলমুল মারিফা। আর যেটা আত্মার জ্ঞান সেটাকেই বলা হয় ইলমে মারিফা, এরই নাম হচ্ছে ইলমে লাদুনি। ওয়ালা ইউহসানু ইলমুল মারিফা, আর ইলমে মারিফাটা অর্জিত হয় না ইল্লা বিসহবাতিন, সান্নিধ্য ব্যতীত। তাহলে ইলম কয় প্রকার? কথা বলে, আমি তো সারমান আমাদের ছাত্রদের পড়াই যে ওই অভ্যাস চলে যায়, ডট মাইন্ড হচ্ছে। তাহলে ইলম হচ্ছে দুই প্রকার, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। ইলমে শরিয়াত শিক্ষার জন্য কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবে যেতে হয়, ঠিক ইলমে মারিফাত অর্জনের জন্য একজন আল্লাহওয়ালা হক্কানি পরহেজগার রব্বানি আলেমের কাছে যায় মুরিদ হতে। এটা হলো তার কথা, কিতাব খুলে দেখবেন। ইলম অর্জন করা কি ফরজ না? অর্জন করলে তো দুইটাই দরকার নাকি? এই যে একটা হাত, এই হাতের নাম, এই হাতের নাম, দুইটা হাত মিলে কি নাম? হাত। দুই হাতের নাম নাকি এটা বাম হাত দিবে? যখন বলা হয় তোমার হাত আছে না, হ্যাঁ হাত আছে। হাত কয়টা? এটা পরে তো ডানার বাম নাকি? একটা হাত নেই, সে কি পূর্ণাঙ্গ? তাকে কি বলে মানুষ? কথা বুঝে বলবে, কথা বুঝে বলবেন, কি বলে? আমার মতো মাওলানা যার ইলমে মারিফাত নাই বা ইলমে মারিফাতের সাধনায় সে নাই, সে ওই রকম। সে আমি হন আর আপনি শিক্ষিত মাস্টার ক্লাস প্রফেসর হন, রিকশাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, ইলমে শরিয়াত আছে, ইলমে মারিফাত নাই। কেমন? এক হাত আছে আর এক হাত অটিজম, প্রতিবন্ধী বলা হয় না? এটা কি হলো? প্রতিবন্ধ মার্কা মানুষ হয়ে থাকবো না পূর্ণাঙ্গ মানুষ হতে চাই? পূর্ণাঙ্গ মানুষ হতে হলে দুইটার জ্ঞান অর্জন করতে হবে। আর দুইটার জ্ঞান পাওয়া যায় কোথায়? আল্লাহওয়ালাদের সংবাদে যাওয়ার পরে। আমরা নিয়ত করতে পারি, আমি এটাই বলবো না যে আমার হুজুরের কাছেই বলে দেওয়া হওয়াই লাগবে আপনার নিয়ে যাবো না, আমি এটা কখনোই বলবো না। আমি বলি আপনি জাস্টিফাই করেন। বাংলাদেশের কথিত দশায় যত পীর মাশায়েখ আছে, সমস্ত ব্যক্তির বায়োডাটা আপনি খোঁজেন। এখন তো সহজ, এখন বর্তমান সহজ। তাদের বায়োডাটা, বংশ পরিচয় এবং শিক্ষা যোগ্যতা, ভদ্রতা, সভ্যতা, এলাকা সব জাস্টিফাই করে একজন হক্কানি আলেমের কাছে বায়াত পান, আপনার জীবন পূর্ণাঙ্গ হবে। নচেত আপনি একটা অপূর্ণাঙ্গ মানুষ হয়ে পড়ে যেতেন। পূর্ণাঙ্গ মানুষ তো আমরা হতে চাই নাকি? দিনে এলেন যেহেতু শিক্ষা করা খরচ, তাহলে উভয় প্রকার জ্ঞান শিক্ষা করাই খরচ। দ্বিতীয় কথা ভাই, আমরা যে ঘরটায় আসছি, আমার কথা শেষের দিকে, আমরা একটু জিকির করবো, তার কারণ এখন তো 9টা বাজে, এমনিতেই রাত হচ্ছে ছোট, সে 4টার সময় হচ্ছে আমাদের আজানের সময় হয়ে যায়। অনেক ব্যক্তি আপনারা এখানে তাহাজ্জুদ গোদার আছে, আমি চেহারা দেখতে পাচ্ছি, তারা তাদের জন্য কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা বেশি রাত্র করবো না। এই যে ঘরটায় বসে আছি আমরা, আমাদের হিরণ ভাই, তাই না? আচ্ছা, এই হিরণ ভাই, এখানে অনেক নতুন মানুষ আছে যারা আমার দরবারের সাথে সম্পর্কিত না। আপনারা, আমি এই কথাটা এই জন্য বলছি, আমাদের এই যে হিরণ ভাই, উনি
আমাদের দরবার শরীফে যান, নিশ্চয়ই তো সেখানে কিছু পেয়েছেন নাকি? না এমনি যান, টাকা খরচ করে যায় আসে, আবার টাকা মাদ্রাসা মসজিদে আবার হুজুরের হাতে দিয়ে আসে, এমনি না কিছু পেয়েছেন? তা আপনার আমার উচিত কি? তাকে জিজ্ঞাসা করা, ভাই আপনি যে এই যে মানিকগঞ্জে যান, মানিকগঞ্জের হুজুরটা কেমন, সেখানে যে আপনি কি পেলেন? দরকার না আপনার যাওয়া, জানা উচিত না? আল্লাহ তাআলা বলেন, তুমি যা জানো না, যে তা জানে তার নিকট থেকে জেনে নাও। ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জ্ঞানী, যারা জ্ঞান রাখে, তাদের নিকট থেকে তোমরা যারা জাহেল, জানো না, অজ্ঞ, তারা জ্ঞানীদের নিকট থেকে জেনে নাও। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আপনার আমার উচিত, আর আপনার আমার উচিত, আমরা যারা পীরের মুরিদ, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য যেন আমার পীরের বদনাম না, আমার জন্য যেন আমার দরবারের বদনাম না, আমার চরিত্রের জন্য যেন আমার পীরকে কেউ গালি না। অতএব এমন কোন কাজ করা যাবে না যা শরীয়ত বহির্ভূত, এমন কোন কাজ করা যাবে না যার দ্বারা আমার পীরের বদনাম হয়, আমার দরবারের বদনাম হয়। কেন? আমাকে দেখে মানুষ আমার পীরকে চেনে, এটাই আমি বিশ্বাস করি, আমি এই দর্শনে বিশ্বাসী। আমি কে আমাকে চিনে নিবে আমার চরিত্র, মাধুর্য, কথাবার্তা, আলাপচারিতার মাধ্যমে। এরপর আমার পীর, আমার পীরকে কি সবাই চেনে? চেনে কাকে? আমাকে। আমাকে যদি ভালো মনে করে, ভালো হয়ে আমি, তাহলে আমার মাধ্যমে আমার পীর প্রকাশিত হবে, আমার মাধ্যমে আমার পীর প্রকাশিত হবে। যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের ভিতরে, কুনতু কানজাম মাখফিয়ান ফাআহবাবতু লিআরাহু ফাখালাকতুল খালকা। অনেক উপর উচ্চাঙ্গের কথা চলে আসলো যে আল্লাহ তাআলা বলেন যে আমি তো ছিলাম গুপ্ত, আমি ছিলাম সুপ্ত, আমি ছিলাম লুকায়িত, আমি প্রকাশিত হতে চাইলাম, আর এই প্রকাশিত হওয়ার নিমিত্তে আমি আমার সৃষ্টি করলাম। ফাখালাকতুল খালকা। এই জন্য হাদিস শরীফে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাকতু আদামা বিআদিহি, আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি। পৃথিবীর সবকিছু কি দিয়ে সৃষ্টি ভাই? কোন কোন আর আল্লাহ তাআলা বলেন আদমকে বানাইছি আমার হাত দিয়ে, মানে হিসাব আছে। এবং বুখারী শরীফ, মুসলিম এবং বিভিন্ন হাদিসে আপনারা পাবেন, নবীজি বলেন আদমকে তার সূরাতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কার সূরাতে সৃষ্টি করা হয়েছে? আদমকে আদমের সূরাতে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আদমের সূরাতের মতো সূরত পৃথিবীতে, এই পৃথিবীর একজন মানুষ আর একজন মানুষের সাথে মিল আছে? আছে নাকি? পার্থক্য হতেই হবে। একটা আঙুলের ছাপ আর একটা আঙুলের ছাপ মিল আছে? হ্যাঁ, আঙুল, ফিঙ্গারপ্রিন্ট এমন জিনিস, এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেই গেছে, ওইদিকে আমি যাব না। এই সৃষ্টির ভিন্নতা আর রং বেরঙের হিসাব, এটা স্রষ্টার একত্ববাদের দলিল। সুবহানাল্লাহ। স্রষ্টা যে এক, তার প্রমাণ। তবে মুর্শিদ কবু রাসূল না, আর রাসূল কখনো আল্লাহ নয়। তবে একজন আর একজনের ঠিকানা, একজন আর একজনের ঠিকানা। আচ্ছা আপনি, আমি এখন হুজুর, এখানে কোন জায়গায় মসজিদ আমাকে জিজ্ঞাসা করতে হবে না? এখান থেকে একটা লোককে বলবো, ভাই আযান তো দিল, আমি নামাজটা পড়তে চাই, আপনাদের এখানে ইসলামিক মসজিদটা কোথায়? তিনি আমাকে বলে দিবেন যে আপনি এই সোজা রোডে ডানে যে একটা পাকা মসজিদ দেখতে পান, ওইটাই আমাদের মসজিদ। এই যে লোকটা দেখিয়ে দিল, এই লোকটার নাম কি ভাই? মুর্শিদ। এই লোকটার নাম মুর্শিদ, মানে পথ প্রদর্শক। এটাই তাবলীগের লোকেরা বলে রাহবার। রাহবার যিনি রাস্তা দেখিয়ে দেন, যিনি রাস্তা দেখিয়ে দেন। তো আপনারা আমার পীর বা মুর্শিদ আমরা যাকে বলি, তিনি আল্লাহ এবং তার রাসূলের পথ আমাকে আপনাকে দেখিয়ে দিবেন। তিনি আপনাকে আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার একটি মিডিয়া বা মাধ্যম হবেন। তিনি আল্লাহ হবেন না, তিনি রাসূল হবেন না, তিনি জান্নাতে নিয়ে যাবেন না, তিনি জাহান্নামে নিয়ে যাবেন না। এগুলো হলো ভুয়া কথা। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেন নাই। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইউরিদ। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে আমার বন্ধু,
হে আমার রাসূল, আপনি জেনে নিন, আপনি কাউকে ভালোবাসলেই হেদায়েত দিতে, হেদায়েত তো আমি আল্লাহ। তাই যদি পারতো আবু রাসূলের চাচা, পারতেন না? হয়েছিলেন কানের কাছে যে মুসলিমের জায়গাতে আসছে, কানের কাছে যে রাসূল বললেন যে আমি তো আল্লাহ রাসূল, পৃথিবীর কাউকে বলতে হবে না, আপনি আমাকে এটি স্বীকার করেন। করছেন? তাহার নকাশাফাটাই দুইটা ঠোঁট নড়ছে, কিন্তু করে নাই। অপনয়তে আসছে, সে করেই নাই, অস্বীকার করছে। কেন? বংশের জন্য। আমার বাপ দাদারা কি করে না? বাপ দাদার ধর্ম ছেড়ে আসুন কেন? তাই মূল কথা হলো, আপনাকে আমাকে ভালো মানুষ হতে হবে, আর ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সাথে চলতে হবে, সম্পর্ক রাখতে হবে। যে যেমন মানুষের সাথে চলবে সে তার সাথে যাবে। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী আসলেন, বুখারী শরীফে কিতাবুল মানাকিবের হাদিস। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মাতা তাকুমুস সাআ, হে আল্লাহ রাসূল, কবে কিয়ামত প্রতিষ্ঠা হবে? রাসূল বললেন, কি আমল করেছে? কিয়ামত তুমি পাথর সংগ্রহ করেছো, তুমি কি আমল করেছো? কি পাথর সংগ্রহ করেছো যে কিয়ামতকে কথা বলছো? সাহাবী বললেন, না আমালি ওয়ালাকিন সাদাকা, তেমন কোনো আমল নাই, তেমন কোনো দান সাদকা নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া উহিব্বুর রাসূলা, কিন্তু আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল মারউ মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসবে তার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। এনে কারে ভালোবাসবেন? আল্লাহর মানুষ, আল্লাহর বান্দা, হক্কানি মানুষ, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, আমরাও জান্নাতে চলব। তাই তো? এটাই হলো সহজ হিসাব। কিন্তু আল্লাহর ওলিরা জান্নাতে নেওয়ার মালিক না, আল্লাহর ওলিরা জান্নাতে নেওয়ার মালিক না। বিশ্বাস ঠিক রাখতে হবে, জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তার রহমতে দান করবেন, শুধু আমলেই হবে প্রথম কথা মনে আছে? বরঞ্চ যে ব্যক্তি এই বিশ্বাস করবে আমার আমলে আমি জান্নাতে যাবো, সে শিরিক করবে। সে কি করবে? শিরিক করবে। তার বিশ্বাস থাকতে হবে আমি আল্লাহকে খুশি করার জন্য এই আমল করছি, নবীজির তরিকা মোতাবেক, আমার মুর্শিদের দেখানো পথ অনুযায়ী আমি আল্লাহকে খুশি করার জন্য করছি। আল্লাহ তার রহমতে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ক্লিয়ার? আল্লাহ তাআলা জানো আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক এনায়েত করুন। একটি কথা হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হলো নিয়ত। কি জিনিস?